আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে আসলে অনেকেরই ইদানিং কল দিতেছে যে ইন্টারভিউর জন্য। আসলে বিএফএস গ্লোবাল ইন্টারভিউতে কি কি জিজ্ঞাসা করে এবং কি ইন্টারভিউ যদি আপনি না পারেন বা তাদের প্রশ্ন মতো যদি উত্তর না দিতে পারেন তাহলে কি আপনাদেরকে রিজেক্ট করে দিবে নাকি? আসলে মূলত ইন্টারভিউ কোনটার উপরে ডিপেন্ড করে? আসলে মূলত ইন্টারভিউ ডিপেন্ড করে আপনি যে নলস্তাটা পান, নলস্তা আবার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে জমা দেন। এই যে যে আপনি ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ভিতরে যে এরকম মানে কাজের এক্সপিরিয়েন্স লেখেন ওই রকম সেম টু সেম মানে আপনি ওটা মনে রাখতে হবে ওখানে কি লেখছেন, আর প্রশ্ন করলে কিন্তু ওইটার অনুসারে আপনাকে বলতে হবে। আর নুলস্তার ভিতরে আপনার এই যে মালিকের নাম, মালিকের কোম্পানির নাম, তারপরে কোডিকা ফ্লেক্সিল এজেন্ডা যেটা বলে ট্যাক্স আইডি, তারপর আপনার নলস্তা নাম্বার, তারপর কোন শহর থেকে নলস্তাটা করছে, এই যে বিভিন্ন এরকম ছোটখাটো গুলা আসলে সিম্পল বিষয় কিন্তু আসলে অনেক সময় পারে না বা মনে থাকে না। এই জন্যই আসলে আপনি এটাকে একটু ভালো মতো দেখে যাইতে হবে। আর একটা সমস্যা আছে, যে বড় সমস্যা কোনটা, যে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনি কতদিনের জন্য আপনি ইতালি যাবেন বা এরকম, আসলে আপনি কিন্তু ওই যে যে আপনি ক্যাটাগরি ভিসার ক্যাটাগরি লেখা আছে যে আপনার 6 মান্থ বা 9 মান্থ মানে 9 মাসের বা 6 মাসের এরকম ভাবে লেখা আছে। তো আপনারা অনেকে আছে যে ভুল ধারণা বলে দেন যে আসলে যাব ভিসা 9 মাসের জন্য 6 মাসের জন্য, তো ইতালি গিয়ে আমি এটা কেস মেরে বা কেস মারবো, আমি ইতালিতে থেকে যাব, এরকম কিছু বলা যাবে না। এরকম আপনাদের সাবধান করলাম যে এরকম ভাবে কিছু বলা যাবে না। ওইখানে যেভাবে লেখা আছে আপনার উত্তরটা কিন্তু আপনি বাইরে থেকে কোনো প্রশ্ন উত্তর মানে তারা প্রশ্ন করবে না। আর আপনি নুলস্তার ভিতরে আর যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওইটার ভিতরে যা আছে মানে যেভাবে আপনি দিছেন ওইটা থেকে আর আপনার নুলস্তার ভিতর থেকে এইটার মধ্যে কিন্তু আপনার তারা প্রশ্ন করবে। তো আপনি এইটা যা যা লেখা আছে ওই অনুসারে আপনি অ্যান্সারটা দিবেন। তো অনেক সময় দেখা যায় যে একটা ঝামেলা, যে এক শহরে আবেদন করছে কিন্তু অন্য শহরে নুলস্তা, তখন কিন্তু আসলে ঘুরপা খেতেছে যে আমি অ্যাপ্লিকেশন করছি ওই অ্যাপ্লিকেশনের শহর দিব, যখন প্রশ্ন করবে যে আপনি কোন শহরে, তখন অ্যাপ্লিকেশনে যে করছি ওই শহরের নাম বলবো নাকি যে শহর থেকে নুরস্তা পাইছে ওই শহর থেকে। আসলে যেটা আপনি দেখবেন যে এক শহর থেকে নুরস্তা হচ্ছে আরেক শহরে মানে অ্যাপ্লাই করছেন, তো তখন বুঝে নেবেন যে এটা আসলে ফেক, এটা কখনোই এটা মানে অরিজিনাল না। তো যেই শহর থেকে আবেদন করে সেই শহর থেকে কিন্তু নুরস্তা উঠবে। তো আপনি এটা মানে চেক করবেন নুরস্তাটা, কিন্তু নোটসটা হাতে পাওয়ার পর আপনি সবকিছু ডকুমেন্ট গুলো কোন শহরে আবেদন করছেন এবং কি কোন শহরে, মালিকের নাম কি, মালিকের ট্যাক্স আইডি, মালিকের মেল, তারপরে নোটসটার নাম্বার। তো এই যে সব ছোটখাটো জিনিসগুলা, ভিসা ক্যাটাগরি, ভিসা কত দিনের ভিসা আপনি যাইতেছেন ইতালি, কি কাজের উপরে যাইতেছেন, আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার কি লেখছেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিভিন্ন রকমের আপনার লেখেন। তো এগ্রিকালচারে আলাদা, তারপরে স্পন্সর আলাদা। তো আপনি যেই রকম মানে যেই কাজের উপরে ডিপেন্ড করবেন, যেই কাজে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা তৈরি করবেন যেই অনুসারে, সেই অনুসারে কিন্তু আপনার অ্যান্সারটা দিতে হবে। তো আপনি লেখছেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা লেখছেন, আপনি অ্যান্সার জিজ্ঞাসা করছে যে আপনি কি কাজের দক্ষতা, আপনি অন্য একটা বলে দিলেন, এটা কিন্তু হবে না। এটাকে হইলে মানে এটা বললে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিতে পারে। তো অল্প কারণে কিন্তু আপনারা অনেক সময় রিজেক্ট খাইতে পারেন। তো এই যে যে আপনি বিভিন্ন ভাবে যে বললাম যে ডকুমেন্ট গুলো আপনি যেভাবে আছে ওইভাবে কিন্তু আপনার বলতে হবে, তাহলে কিন্তু আসলে তখন একটা ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি এটা ভুল ভুল বলা যাবে না। তো অনেকে আপনি ফোন দিতে, আবার আরেকটা আছে যে ভুল ধারণা যে এই স্পন্সর শুধু এই স্পন্সরে আসলে ইন্টারভিউ না, আসলে স্পন্সর এগ্রিকালচার দুইটাতেই নেয়। তো যারা এখনো জমা দেন নাই তারা কিন্তু জমা দেওয়ার পর আপনারা এই যে কলের মাধ্যমে কিন্তু আপনাদের ইন্টারভিউ নিব। আর যারা জমা দিয়ে রাখছেন, তো আপনাদের এই এখন অনেকের এই কল দিতেছে ইন্টারভিউর জন্য। তো আপনি এই যে যে আপনার নলস্তার যা 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 ডকুমেন্ট গুলা যেভাবে আছে ওই অনুসারে আপনি কিন্তু অ্যান্সারটি করতে হবে, তাইলে কিন্তু সমস্যা হবে না। আর ভিসা ক্যাটাগরি মনে রাখবেন যে ভিসা ক্যাটাগরি আপনি যেই ক্যাটাগরিতে আছে ওই ক্যাটাগরি আপনি যখন বলবেন যে আপনি ইতালি যে কতদিন থাকবেন, তো ওই যে ক্যাটাগরিতে যা লেখা আছে ওইটা অনুসারে বলবেন। 90 আপনি 3 মাস 3 মাস 6 মাস বা সব বেশিরভাগ 6 মাস হয়। আর স্পন্সরে যে ওটা ওটা তো দীর্ঘ সময়ের জন্য, তো ওইটার অনুসারে আপনি ওটা বলবেন। তাহলে কিন্তু আর সমস্যা হবে না।
কিন্তু আপনি বলবেন না যে আমি ইতালি গিয়ে যে আমি যাব 6 মাসের মেয়াদ, কিন্তু আমি 6 মাস 9 মাসের মেয়াদ, কিন্তু আমি ইতালিতে থেকে যাব, আমি ওই জায়গা থেকে থাকতে চাই, বা এরকম কিছু তাদের কাছে বলা একবারে। যেমন আমরা অনেকে বলবেন যে কেস করে আমি ওই জায়গায় থাকবো, এরকম কিছু না। জাস্ট বলবেন যে ক্যাটাগরি যা লেখা আছে তো ওইটা অনুসারে আপনি বলবেন তাদের কাছে। তো এইটাই মেন কথা, যে আপনার আমার লাস্ট কথা থাকবে যে আপনার নুরস্তাটা যে উপরে লেখা থাকবে যে শহরের নাম, তারপর করিকা ফ্যাক্সেল এজেন্ডা ট্যাক্স আইডি, তারপর মালিকের নাম, তারপর নুরস্তা নাম্বার। তো এই যে যে বিভিন্ন ডকুমেন্ট গুলা লেখা আছে যে এগুলা এগুলাই কিন্তু আপনি আবার আছে আরেকটা জিজ্ঞেস করতে পারে আপনি কোন শহরে যাবেন, এরকম ভাবে আপনি যা যা লেখা আছে ওইভাবে কিন্তু ওই জায়গা থেকে প্রশ্ন করবে। এর বাইরে কিন্তু প্রশ্ন করা হয় না। যে নুরস্তা আর যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যে এই দুইটার মধ্যে কিন্তু আপনাদের প্রশ্ন করা হয়। তো এই যে এইগুলা আপনি সতর্কভাবে অ্যান্সার গুলা দিবেন। আসলে এই নুরস্তার অরিজিনাল হওয়ার সত্ত্বেও অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যাইতে পারে এই যে ছোটখাটো ভুলের জন্য। তো আপনারা একটু খেয়াল করবেন, আপনার নুরস্তা যা যা আছে ওইভাবে আপনি কিন্তু অ্যান্সার করতে মানে চাইবেন, যে ওই জায়গায় লেখা যা আছে ওইভাবে অ্যান্সার দিবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।